প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাল্টিফাংশনাল ড্রোন বানিয়ে হইচই ফেলেছেন প্রত্যন্ত গ্রামের এক কিশোর। তার বানানো আধুনিক ড্রোন আকাশে উঠছে অনায়াসে। শুধু তাই নয়, রকেট ও মিসাইল গবেষণা প্রতিযোগিতায় অংশ নিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন অজপাড়া গ্রামের ১০ম শ্রেণীর শিক্ষার্থী দেবসারথী তীর্থ। আধুনিক ড্রোন নিয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী এই ক্ষুদে বিজ্ঞানী এবার অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক অঙ্গনের বড় মঞ্চে। এবার IWC 2026 ইন্টারন্যাশনাল আমি বাংলাদেশ ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট হই এবং এবার ইন্দোনেশিয়া অংশগ্রহণ করার আমি সুযোগটি পাই। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি গবেষণায় ঝোঁক তীর্থের। এ বয়সেই তৈরি করেছেন মাল্টিফাংশনাল ড্রোন। দেশের প্রতিরক্ষা খাতকে এগিয়ে নিতে এবার তার গবেষণার মূল কেন্দ্র রকেট ও মিসাইল সিস্টেম। অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যাতে আমরা কম্পেয়ার করতে পারি বা কম্পিট করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের আরও উন্নত ধরনের কিছু ফিচার্স অ্যাড করে চিন্তা ভাবনা করেছি। এছাড়াও ভবিষ্যতে সাবমেরিন প্রযুক্তি নিয়ে গবেষণার রূপরেখা প্রস্তুত করেছেন দেবসারথী তীর্থ। পানির নিচে নজরদারি ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্য নিয়েই তার এই পরিকল্পনা। উন্নত ধরনের কিছু ফিচার্স অ্যাড করে চিন্তা ভাবনা করেছি, যেমন উচ্চতায় গিয়ে নিজেকে গাইড করা, অটোনোমাসলি বিভিন্ন অবজেক্টে অ্যাটাক করা বা নিজেকে লুকিয়ে রাখা, নেটওয়ার্ক জ্যাম করা, পাশাপাশি থার্মাল ইমেজ প্রসেসিং, ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ডেটা কালেক্ট করা, এছাড়াও আবহাওয়ার রিপোর্ট কালেক্ট করা, যাতে আমরা আমাদের গ্রাউন্ড স্টেশনে বসে বিভিন্ন রিপোর্ট আমরা কালেক্ট করতে পারি। খেলনার বদলে প্রযুক্তির খুঁটিনাটি জানতেই তার আগ্রহ। সাধারণ স্ক্রু ড্রাইভার, সার্কিট বোর্ড আর খোলা যন্ত্রাংশ এ নিয়েই তার প্রতিদিনের ব্যস্ততা। আবিষ্কারের নেশায় মগ্ন তীর্থের উদ্ভাবনী ড্রোনে রয়েছে নজরদারি, অবজেক্ট ট্র্যাকিং, স্বয়ংক্রিয় নেভিগেশন সহ মিলিটারি গ্রেড অপারেশনের উপযোগী একাধিক ফিচার। দেবসারথী তীর্থ নীলফামারী জেলার জলঢাকার পৌর এলাকার আদর্শপাড়া গ্রামের তাপস কুমার দাস ও সঞ্চিত সাহার ছেলে। সে জলঢাকা প্রাক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। প্রযুক্তি আবিষ্কারের স্বর্ণপদক সহ একাধিক প্রতিযোগিতায় বিজয়ী সে। তীর্থের অসাধারণ সাফল্যে খুশি তার মা বাবা। আসলে আমি বাবা হিসেবে তো গর্বিত, আনন্দিত। কথা হচ্ছে তার ছোটবেলা থেকে যে বিজ্ঞান উদ্ভাবক নিয়ে যে চিন্তা ভাবনা, এগুলো তো ছোট থেকেই। ও যেন রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারে, এই জন্য সবার কাছে আমি দোয়া আশীর্বাদ এটা চাই। একই সাথে তীর্থের এই উদ্ভাবনে আনন্দিত তার স্কুলের শিক্ষক সহ এলাকাবাসীরা। আমাদের স্কুলের সুনাম তো বয়ে আনছে, সেই সাথে আমার দৃঢ় প্রত্যাশা যে সে বাংলাদেশের সুনাম অর্জন করবে। সে আমাকে বলেছিল, স্যার আমি এমন কিছু করব যেন আমাদের দেশ আমার দ্বারা উপকৃত হয়। তবে তার এই সাফল্য যাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক সংকট। এর আগেও মালয়েশিয়ায় প্রতিযোগিতায় সুযোগ পেলেও অর্থের অভাবে সেই যাত্রা সম্ভব হয়নি। এবার ইন্দোনেশিয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও অর্থ সংকটে থমকে আছে গবেষণা ও ভ্রমণ। তাই বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন তীর্থ ও তার পরিবার। ইন্টারন্যাশনাল ভাবে বড় একটা আয়োজনে গেছে, তাই এখানে আমাদের আর্থিক দিক দিয়ে অসম্ভব হয়ে দাঁড়িয়ে গেছে, খরচের দিক দিয়ে। এবং গতবারে সে একটা প্রোগ্রামে মালয়েশিয়াতে, আমি আসলে অর্থনৈতিক সাপোর্টের কারণে তাকে পাঠাতে পারি নাই। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা চাবো যে তার যে এই উদ্ভাবনী চিন্তা ভাবনাগুলো আছে, সরকার যদি এই চিন্তাগুলোকে মাথায় নিয়ে যদি একটু সাপোর্ট দেয়, তাহলে আমার মনে হচ্ছে সে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবে। একজন কিশোর যার হাতে লুকিয়ে আছে ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা, যার মেধা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়। আজ তার প্রয়োজন শুধু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র কিংবা সমাজের সম্মিলিত উদ্যোগই পারে দেবসারথী তীর্থের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।